রথযাত্রাটা কেন হয়? জগন্নাথ দেবের পূজা হচ্ছে ঠিক আছে, কিন্তু রথযাত্রা করার কারণটা কি, উদ্দেশ্যটা কি একটু ভালো করে বুঝবেন। গতকাল গেল জগন্নাথ দেবের স্নান যাত্রা, তাই তো বাবা? যারা জানেন বা মানেন তারা আপনারা সবাই জানেন জগন্নাথ দেবের স্নান যাত্রা হয়েছে। রথযাত্রা কেন করা হয় আগে ভালো করে শুনে নেন বাবা। এই জগন্নাথ দেবকে জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিনজনকে আসলে 108 কলসি জলে স্নান করানো হয়, তাই তো? 108 কলসি যে জলটা, তাহলে কাকে কত কলসি দেওয়া হলো বাবা? স্বয়ং জগন্নাথ দেবকে দেওয়া হলো 35 কলসি জলে স্নান করানো হলো। বলরামকে 33 কলসি জলে স্নান করানো হলো। সুভদ্রা দেবীকে 22 কলসি জলে স্নান করানো হলো। আর বাকি থাকলো কত গুনেছেন? বাকি থাকলো আর 18টা কলসি। খুব ভালো করে বুঝবেন, 35 কলসি জলে স্নান করানো হলো জগন্নাথকে, 33 কলসি জলে স্নান করানো হলো স্বয়ং আমার বলদেবকে, আর সুভদ্রা দেবীকে 22 কলসি জলে স্নান করানো হলো। আর সুদর্শন যে চক্র, সেই সুদর্শন চক্রকে 18টি কলসি জলে স্নান করানো হলো। এই হলো মোট 108 কলসি জল। এবার এই 108 কলসি জলে যখন স্নান করানো হলো, 108 কলসি জলে স্নান করানোর পরে আস্তে আস্তে 108 কলসি জলে স্নান করানোর পরে জগন্নাথ, বলরাম, সুভদ্রা এই তিনজনকে আলাদা আলাদা কক্ষে রাখা হয়। ভালো করে বুঝবেন বাবা, আলাদা আলাদা কক্ষে রাখা হলো কেন না? এটা ভক্তের ধারণা, আমরা মানুষেরা যদি অতিরিক্ত বেশি স্নান করি আমাদের তাহলে জ্বর হতে পারে কি বাবা, এটা আমাদের মনে হয় তো? তা ভক্তের ধারণা নিশ্চয়ই ভগবানের নিশ্চয়ই জ্বর হয়েছে। হ্যাঁ, এত জলে স্নান করানো হয়েছে তো ভগবানের জ্বর এসেছে, এইটা মনে করে আলাদা আলাদা কক্ষে রেখে তাদের আবার চিকিৎসাও করা হয়। চিকিৎসাটা হলো কবিরাজি চিকিৎসা। ও মাইরা, আমাদের মতো হোমিওপ্যাথিক অ্যালোপ্যাথিক নয়, কবিরাজি। এই কবিরাজি চিকিৎসা করে একজন ডাক্তার থাকে যে বলে দেয় যে আমার ভগবান এবার সুস্থ হয়েছে, তাকে এবার ঘোরানো দরকার। মানুষ যখন অসুস্থ থাকে, যখন একটু সুস্থ হয় তাকে একটু ঘোরালে মন ভালো থাকে। তা সেই সময় জগন্নাথ দেবকে তার কিছুদিন পরে রথে করে কোথায় ঘুরতে নিয়ে যাওয়া হয়? ও মায়েরা কোথায় যায়? মাসির বাড়ি। তাহলে পুরী ধামে মাসিটাকে গুন্ডিচা দেবী, গুন্ডিচা দেবীর বাড়িতে নিয়ে যাওয়া হয় রথকে। সেখানেই কিন্তু 7 দিন ভগবান আনন্দে আবার থাকেন, তাই না? মাসির বাড়ি থেকে সেবা শুশ্রূষা আনন্দ করে আবার তিনি বাড়ি ফিরে আসেন। এবার প্রশ্ন, রথযাত্রা কেন করা হয় সেটা তো আমরা জানলাম, কিন্তু বাবা রথের উপরে কতজন থাকে? জগন্নাথ থাকেন, আর কে থাকেন মায়েরা? বলরাম থাকেন আর সুভদ্রা থাকেন। আচ্ছা বলেন, প্রত্যেকটা লীলায় আমরা দেখেছি ভগবানের সঙ্গে দাদা বলরাম সেটা মানা গেল, তাই তো? বোন সুভদ্রাটা কেন থাকে কি বলেন বাবা? রথের উপরে 3 জন থাকার একটা কারণ তো নিশ্চয়ই আছে। এখানে শুনেছি বিকেলবেলা প্রভাসযজ্ঞ লীলা হয়েছে তো? যারা শুনেছেন আর কি, প্রভাসযজ্ঞ লীলা ছিল ভগবানের অন্তিম লীলা। আর এই অন্তিম লীলায় আপনারা সবাই লীলাটা জানেন যারা সাধন করেন, যে লীলা শেষে কি হয়েছিল? ভগবান যখন বৃন্দাবন ছেড়ে মথুরায় গিয়েছিল, সেখানে দৈবকী মা বলেছিল কৃষ্ণ আমার অষ্টম গর্ভের সন্তান, ও আমার ছেলে। মা যশোমতী গিয়ে বলেছিল গোপাল আমার ছেলে। তখন কি হলো? মা সভাসদগণ বলে বসলো, একটা ছেলের তার 2টো মা হয় না। মা হওয়া কি মুখের কথা? যে মা না বোঝে সন্তানের ব্যথা। কি করলেন? বলে তার প্রমাণ হবে, মাঝখানে শতপুরু বস্ত্র টানিয়ে দেওয়া হবে। ওই শতপুরু বস্ত্রের ওপারে থাকবে 2 মা, আর এপারে থাকবে আমার ভগবান। এখন ওই 2 মায়ের ভিতর থেকে যে নিজের দুগ্ধ আমার বৃন্দের মুখমণ্ডলে দিতে পারবে, সেই হবে সত্যিকারের মা, তাই তো? প্রমাণ হয়েছিল কি? দৈবকী মা তার 1 ফোঁটা দুগ্ধ দিতে পারেনি, কিন্তু যশোমতী মা পেয়েছিলেন। কারণ তিনি জন্ম না দিলেও তিনি কিন্তু পালনটা করেছিলেন বাবা। যখন আসল প্রমাণ হয়ে গেল, এবার ঘরে ফিরে এসেছে। আস্তে ভগবানের যে বাবা স্ত্রীগণ ছিল, সহধর্মিনী, সত্যভামা, রুক্মিণী, জাম্ববতী, তারা সবাই তখন ঘিরে ধরেছে মা যশোমতীকে, যে মা
আমরা তো জানলাম যে আমাদের গোবিন্দ ছোট থেকে তোমার কাছে লালন পালন হয়েছে, তাহলে তুমি তো আমাদের বধূর সমস্ত লীলা মাধুর্য তুমি জানো, তাই ছোট থেকে বড় পর্যন্ত যা লীলা মহিমা রয়েছে সব যদি তুমি আমাদের কাছে একটু বর্ণনা করো। মা যশোমতী বলে বসলো, দেখ আমি যে আমার ছেলের কথা লীলার কথা নিজে মা হয়ে মুখ থেকে যদি বলি, সেটা যদি আমার ছেলে শুনে পেলে সেটা কেমন লাগে না? তাই সুভদ্রাকে বলছে, সুভদ্রা তুই দরজার ধারে একটু ভালো করে দাঁড়িয়ে দেখ তো পাহাড়ে, যাতে তোর দুই দাদা যাতে আসার আগে তুই আমাকে বলে দিবি যে দাদারা আসছে। এখন সুভদ্রা কিন্তু দরজার ধারে পাহারা দিচ্ছে। মায়ের মন দিয়ে শোনেন, রথের উপরে তিনজনে কেন, এটাই কারণ। এখন সুভদ্রা যখন ওই দরজার ধারে পাহারা দিচ্ছে যে দেখি দাদারা আসছে কিনা, আর ওই লীলা মাধুর্য তখন কিন্তু বলা শুরু করেছে মা যশোমতী। যখন শুরু করেছে হঠাৎ ভগবান অন্ত বুঝতে পেরে, আর যেই না সামনে এসে দাঁড়িয়েছে জগন্নাথ আর বলরাম, যেই না সামনে এসে দাঁড়িয়েছে, সঙ্গে সঙ্গে সুভদ্রা যেই না বলে দিতে যাবে যে মা দাদারা এসেছে, তুমি এবার চুপ করো, কথাটা বলার আগেই বাবা ভগবান সুভদ্রার মুখটা চেপে ধরেছে, চুপ কর। আরে বল, আমার লীলা মাধুর্য তুই একা শুনবি? আমার মা যে এত সুন্দর করে আমার লীলা মাধুর্য বর্ণনা করছে, আমরা দুই ভাই শুনবো না? তা চল, কিছু বলতে হবে না, আমরা তিন ভাই বোন বরং দাঁড়িয়ে আমাদের লীলা মাধুর্য গুলো একটু মায়ের মুখ থেকে শুনি। হ্যাঁ গো বাবা, ভগবানের তো ওটাই স্বাদ, ভক্ত যদি তার কথা বলে তার মনে বড় শান্তি হয়। একটা দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন শুনছে না, নিজের লীলার কথা শুনতে শুনতে ভগবানের সারা শরীরটা যেন সংকোচন হয়ে যাচ্ছে, হাতগুলো সামনের দিকে সংকুচিত হয়ে আসছে, ছোট হয়ে যাচ্ছে, চোখগুলো বড় বড় হয়ে যাচ্ছে। নারদ মুনি সেখানে গিয়ে বলে বসলো, প্রভু এ তোমার কি রূপ দেখছি, তোমার হাতগুলো সামনের দিকে সংকুচিত হচ্ছে, চোখগুলো গোলাকার হচ্ছে, এ কি রূপ? ভগবান বললেন, নারদ তুমি চিন্তা করো না, একদিন আমার লীলা মাধুর্য তুমি এইভাবেই দেখতে পাবে। আমি জগতের মাঝে একদিন এমন রূপে, জগন্নাথ রূপে আমি সবার দ্বারে দ্বারে নিশ্চয়ই আসবো, আর সেদিন তুমি আমার এই রূপটা তুমি ঠিক দেখতে পাবে। আর যেহেতু তিনজনে দাঁড়িয়ে ছিল বলে এই জগন্নাথ বলরাম সুভদ্রা মায়েরা এই তিনজনে আজকে রথের উপরে দাঁড়িয়ে থাকেন। আর সেই রূপেই যেহেতু ভগবান কথা দিয়েছিলেন আমি জগন্নাথ রূপে এই রূপেই আসবো, তাই তিন ভাই বোনই রথের উপর দাঁড়িয়ে থাকে বাবা। তাই কৃপা করে ভগবান তিনি আমাদের দ্বারা জগন্নাথ রূপে এসেছেন। তিনি বললেন, রাম আদি অবতার ক্রোধেন না অস্ত্রধার, অসুরের করিলা সংহার, এবি অস্ত্র না ধরিব, প্রাণে কারো না মারিব, হরি নামে চিত্ত শুদ্ধি করিব সবাকা। আমি কাউকে মেরে ধরে নয়, ভালোবেসে সবার দ্বারে প্রেম বিতরণ করব। কারণ যদি পেতে চাও কিছু আগেই হও নিচু, যদি মনে করো তুমি কিছু পাবে তাহলে তোমাকে নিচু হতে হবে, সাধুগুরু বৈষ্ণবের চরণে মাথা নোয়াতে হবে। কেন মাথা নুইয়েছিল কে? যুধিষ্ঠির পর্যন্ত নিজে জেঠিমা গান্ধারীর পায়ে হাত দিয়ে প্রণাম করে বলেছিল, বড় গো যুদ্ধের দুদিন বাকি, তুমি কৃপা করো, আশীর্বাদ করো। গান্ধারী বলেছিল, তুই আমার শত্রু, তবে কেন এসেছিস সবার সামনে? আমার 100টা ছেলের সাথে তোদের 5 ভাইয়ের যুদ্ধ হবে, তার মানে তোরা হলে আমার শত্রু, তাহলে কেন এসেছিস আমার কাছে? বলেছে, বড় মা গো তুমি আমাকে শত্রু ভাবলেও আমি তোমায় ভাবি না, কারণ সংসারে যারা জেঠিমা হয় তারা তো বড় হয়, কি গো মায়েরা? তাই তো আমার মায়ের থেকেও তুমি বড়। জানো বড় মা, আমি আমার নিজের মাকে এখনো প্রণাম করিনি, তোমার পায়ে হাত দিয়ে বলছি বড় মা আশীর্বাদ করো। ওই যুদ্ধে সত্যি যেন আমরা 5 ভাই যেন মরতে পারি, তোমার 100টা ছেলে যেন বেঁচে থাকে। শুধু তাই নয়, আমরা 5 ভাই মারা গিয়ে আবার যেন কৃষ্ণ ভক্ত হয়ে জন্ম নিতে পারি। ও মায়েরা, যত বড় পাশানি হোক, কোনো মায়ের পায়ে হাত দিয়ে কোনো সন্তান যদি মৃত্যু ভিক্ষা চায় সে কি আর থাকতে পারে? গান্ধারী বুকের ভিতরে জড়িয়ে ধরে বলেছিল, যুধিষ্ঠির রে আমি তোকে শত্রু বলে দূর করে তাড়িয়ে দিলাম, তুই আমার পায়ে হাত দিয়ে মৃত্যু ভিক্ষা চাইলি বাবা, আমি তোকে আশীর্বাদ করছি তোর মৃত্যু হবে না। এই যুদ্ধের পরিণতি কি হবে জানিস? ধর্মপক্ষের হবে জয়, অধর্মের হবে পরাজয়।
গান্ধারী খুব ভালো করে জানতো তার 100টা ছেলে অধর্মের হয়ে লড়াই করছে, ধর্মের হয়ে লড়াই করছে, কিন্তু মা হয়ে মুখ থেকে আশীর্বাদটা হয়ে গেল, ধর্মের হবে জয়, অধর্মের হবে পরাজয়। আমরা তোমার সনাতন ধর্মের মানুষ বাবা, আমাদের কর্তব্য কি? হাতে করো কাম, মুখে করো নাম, নাম ভুলবো না। সবাই তুমি বাহু তুলে